রমজানের মধ্যে রোজা রেখে যখন আপনি খাবার খান না, তখন ওই পোকাগুলোর ক্ষুধা লাগে। তখন কি করে, ওই আপনি যে 11 মাস খেয়েছেন, সারা শরীরের ভিতর কিছু আবর্জনা ময়লা আছে, ওই পোকাগুলো খাইতে থাকে, খাইতে থাকে, খাইতে থাকে, খাইতে থাকে, আপনার ডাস্টবিন পরিষ্কার করে ফেলে। এবার সত্যি করে ইমানদার ভাইরা বলেন, খাইলে শক্তি হয় কি হয় না? না খাইলে দুর্বলতা লাগে কি লাগে না? দুনিয়ার বাস্তবতার নিয়ম, খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। কিন্তু রমজান মাস এমন একটা রহমতের অলৌকিক মাস, সারাদিন না খেয়ে থেকে মুসলমানরা যে শক্তিতে কাজ করে, অন্য মাসে খেয়েও সেই শক্তি পায়। জাপানের একজন বিজ্ঞানী, উনি গবেষণা করে দেখে মানবের শরীর সুস্থ থাকার জন্য 12 মাসের মধ্যে অন্তত একটা মাস তাদের মধ্যে না খাওয়া থাকলে শরীরটা বেশি সুস্থ থাকে। একটা মাস না খাওয়া থাকলে শরীরের কোষগুলো নতুনভাবে জাগ্রত হবে। একটা মাস যদি না খেয়ে থাকে ওদের শরীরের শক্তি বেড়ে যাবে। একটা মাস যদি না খেয়ে থাকে শরীরের সমস্ত সিস্টেমগুলো নতুন করে রেস্টার করবে। উনি যখন গবেষণা করতে লাগলো, গবেষণার রেজাল্ট চলে আসলো, খবর পেল এই সিস্টেম যেটা সুস্থতার জন্য মানব জাতিকে আপনি পরামর্শ দিচ্ছেন, 1450 বছর আগে একই পরামর্শ ইসলামে মুসলমানদেরকে আল্লাহ এবং নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নেই। গুগল মামাকে জিজ্ঞেস করেন অটোফেগিক বলতে কাকে বোঝায়, অটোফেগিক কাকে বলে। যখন আপনি প্রশ্ন করবেন গুগল মামা উত্তর দিবে, ওই ডাক্তারের ওই সায়েন্টিস্টের পরামর্শ আপনার সামনে আসবে, আপনি অপলগ্ন এনে তাকায় থাকবেন আর অন্তর বারবার শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে থাকবে। কি সৌভাগ্য আমাদের ইসলামের মতো ধর্ম পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, ইসলামে ডাক্তারি পরামর্শে সুস্থতার জন্য রোজার দরকার আছে। রোজা কয় মাস? 11 মাস রব্বুল আলামিন কোনো বাধা দেয় না, খাও। একটা মাস বলে যে আল্লাহ সারাদিন না খেয়ে আমরা যে খাওয়া ভাড়ি, আমরা সারাদিন পারবো না তো আল্লাহ, আমরা সারাদিন পারবো? বলেন না, সারাদিন পারবো? রব্বুল আলামিন বলে আগের রোজা ছিল এরকম, অল্প সময় খাইতো, বেশি সময় উপবাস থাকতো। শুধু তোদের নবী রহমাতুল্লিল আলামিনের নিসবতে আমি আল্লাহ তোদের জন্য রোজাও সহজ করে দিয়েছি। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দেখতে দেখতে কেটে যায়, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, মানুষ খাওয়া পছন্দ করে, কিন্তু রমজান মাস এমন প্রেমের মাস, লাস্টে যখন একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসে, 29-এ যাবে নাকি 30-এ যাবে, 29-এ যাবে নাকি 30-এ যাবে, বেশিরভাগ আল্লাহর বান্দা মনে মনে দোয়া করে, আল্লাহ আরেকটা বাড়ায় দাও না, আল্লাহ আরেকটা রোজা আগামী বছর পাই না মা পাই আল্লাহ জানি না, আল্লাহ আরেকটা বাড়ায় দাও, আল্লাহ আরেকটা বাড়ায় দাও। সারা দুনিয়ার মানুষ বলে খাই খাই, মুসলমানরা বলে যে আল্লাহ রোজা আরেকটা বাড়ায় দাও। ব্যাপার কি? আরে জগৎবাসী, মুসলমানদেরকে কখনো ব্রেন দ্বারা কভার করতে পারবে না। মুসলমানদের আসল হাকিকত বুঝতে গেলে সুন্দর একটা দিলের দরকার, পরিষ্কার একটা অন্তরের দরকার। সুবহানাল্লাহ। ইসলামে রোজা আছে না নাই? সওয়াব আছে না নাই? দুনিয়াবি উপকার আছে না নাই? নিতে জানি না দোষ। এবার আসেন, সারাদিন না খেয়ে থেকে উপকার হয়েছে কি হয় নাই? ইফতারের সময় বাইন্নে আলু চপ। এবার খাবার যা কিছু বানানো হচ্ছে বেশিরভাগ কি ভালো তেল নাকি খারাপ তেল? কারণ আমরা বেশিরভাগ ঘরের খাবার চাইতে বাহিরের খাওয়া বেশি পছন্দ করি। ঘরে আমার মা বোনেরা কষ্ট করে ভালো জিনিস বানাই, ইন বালানো লাগে, ফোয়াদ না লাগে, ওই মরা কুরইবে। এমনও তো হইতে পারে একটু ফুঁচে গেছিল, মশলা দিয়ে ওনারা চলাই দিই। প্রত্যেকটা মানুষের শরীরে রোগ আছে না নাই? যারা ইসলামিক নিয়মে রোজা রাখে তাদের ডায়াবেটিস ঠিক হয়ে যায়, প্রেশার ঠিক হয়ে যায়, হার্টের রোগ ভালো হয়ে যায়, এরকম হাজার প্রমাণ আছে। আল্লাহ শুধু আমাদেরকে রোজা দেয় নাই, শরীরের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এই রোজার ভিতরে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেহরি খাবো, সেহরিতে আল্লাহ যাই রিজিকে দেয় তাই খাবো, সাথে খেজুর রাখবো একটা অথবা দুইটা যদি আল্লাহ তৌফিক দেয়। ইফতারের সময় আমরা প্রথমে খাবো, বলেন প্রথমে খাবো, তারপর একটু খাবো শরবত, তারপরে ফল ফুলাদি দিয়ে আপনার আমার ইফতার। ভাজা পোড়াও খাওয়া যাবে, এর কিছুক্ষণ পরে গিয়ে রাতের ভাতটা খেয়ে ফেলবেন। সারাদিন রোজা রেখে আমাদের মা বোনেরা গরমের ভিতরে চুলার সামনে বসে বসে যে ইফতারিগুলা বানায়, আমাদের তো ওনাদের প্রতি একটু মায়া থাকার দরকার আছে। আপনি আমি যেমন রোজাদার, ওনারাও তো রোজাদার। যেখানে গরমের মধ্যে আপনার আমার ডাক ফাইটা যায়, অ্যাসিড নিচে বসে থাকি, পাকঘরে রান্না করে কোনো এসি
এসি তো দূরের কথা, একটা ফ্যানও, এদিকে বাহিরের গরম, এদিকে চুলার গরম, এদিকে রোজা। ওনারাও তো মানুষ, ওনাদের দিকে একটু দেখার খেয়াল করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ বনার তৌফিক দান করুন। মনে রাখবেন ভাইয়েরা, আমাদের দ্বারা যদি কারো উপকার করা সম্ভব না হয়, আমাদের জীবনটা যেন কারো ক্ষতির কারণ না হয়। অন্যের মুখে হাসি ফুটাইতে যদি আপনি আমি ব্যর্থ হই, কারো চেহারায় কারো চোখে যেন আপনার আমার জীবনটা অন্যায়ভাবে চোখের পানির কারণ না হয়। মনে রাখবেন, রব্বুল আলামিন নিজের হক মাফ করতে রাজি, কিন্তু রব কখনো বান্দার হক মাফ করে না। বান্দা যতক্ষণ মাফ না করবে, রব্বুল আলামিনও কখনো তাকে মাফ করবে না। অনেক জান্নাতে যাওয়ার মতো ইবাদতে যোগ্য ব্যক্তিও হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে জিহ্বার কারণে, হাতের কারণে। তাই তো নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার ইমানদার ভাইয়েরা, একটু চেষ্টা করলে কঠিনটাও সম্ভব। কারণ বান্দা যখন চেষ্টা করে নিজেকে পরিবর্তন করার জন্য, তখন সেই বান্দার জীবন চলাকে সহজ করে দেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই। সুবহান। ফজরের নামাজ এমন টাইমে যখন রাতও নয় সকালও নয়, যেটাকে আপনি আমি ভোর নামে চিনি, ভোরবেলা। এই টাইমের বাতাসটা একটু খেয়াল করে দেখবেন, 24 ঘন্টা বাতাস থাকলেও ফজরের সেই বাতাসের মতো কোনো বাতাস। আপনি যখন ফজরের নামাজটা পড়ে একটু বাহিরে হাঁটা চলা করবেন, ওই ফ্রেশ বাতাসটা যখন আপনার নাক দিয়ে ঢুকবে, ব্রেইনে লাগবে, শরীরে লাগবে, আপনার নিজের ভিতরে আপনি অনুভব করতে পারবেন আলাদা রকমের একটা শান্তি, আলাদা রকমের একটা সতেজতা, আলাদা রকমের একটা শক্তি কাজ করে। এই সকালের বাতাসটা কেমন জানি ডানে বামে সামনে যেদিকে তাকাই না কেন চোখটা শীতল হয়ে যায়, অন্তরটা শান্তি হয়ে যায়। ফজরের বাতাসটা যেন জানান দেয় এই বাতাসটা যেন তেন বাতাস নয়, এটা যেন জান্নাত থেকে আসা রহমতের বাতাস। সুবহান। এই বাতাস নেওয়ার দরকার। আর এই বাতাস যদি নেওয়ার ইচ্ছা থাকে, মোটামুটি রাত্রে টাইমে ঘুমানো দরকার। রাত্রে টাইমে ঘুমানো যদি ইচ্ছা হয়, তাহলে আপনার আমার এই মোবাইলের আসক্তি থেকে একটু দূরে আসার দরকার। আমি প্রায় সময় একটা কথা বলি আমার ভাইদেরকে, মোবাইল আপনি কিনেছেন, আপনি না মোবাইল চালাবেন। মোবাইলে যদি আপনারে চালায়, কষ্ট নেবেন না, আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। গেম আপনি খেলতেছেন, যতক্ষণ মন চায় তখন খেলবেন, যখন মন চাইবে না রেখে দিবেন, কথাইটা। কিন্তু আপনাকে মা ডাকতেছে, আপনি বললেন আসতেছি, তাহলে কি আপনি গেম খেলতেছেন নাকি গেমে আপনারা খেলতেছে? তো গেমে আপনারা খেললে তো হবে না, মালিক আপনি। তুমি যেমনে মন চাই তেমনে না করবা। মোবাইল কেন তোমারে চালাবে, গেম কেন তোমারে চালাবে? তুমি ভাইয়া হয়তো বুঝতে পারো নাই, তুমি নেশায় পড়ে গিয়েছো। তো পড়েছো কি হয়েছে? তোবার রাস্তা তো খোলা আছে, ফিরে আসার রাস্তা তো খোলা আছে। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে না নাই? চলে আসো না ভাইয়া, চলে আসো। 3টা তালাক দিয়ে দাও গেমকে, দেখি তুমি 3টা তালাক যদি গেমকে দাও, গেমের কি ক্ষমতা আছে তোমার ক্ষতি করার? কিচ্ছু করার তো ক্ষমতা নাই। হয়তো তোমার একটু মানসিক কষ্ট হবে, মনের কষ্ট হবে, তবে আমি অনুরোধ করব, এক লাফে তো আর গাছে উঠা যায় না। একটু চেষ্টা করো। আজকে 2 মিনিট কমাও, কালকে 3 মিনিট কমাও, পরশুদিন 5 মিনিট কমাও। কমাতে যখন তুমি চেষ্টা করবা ভাইয়া, তখন দেখবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দয়া করে সাহায্য করে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। ফজর বেলায় নামাজ পড়ার ইচ্ছা আছে কার কার? আছে? আল্লাহ কবুল করুক। এবার হাতটা নামান। দিলে ইচ্ছা আছে কিন্তু ঘুম থেকে উঠতে পারে এমন অনেক নামাজি হয় না কেন? দোষ ইমামের, দোষ মুয়াজ্জিনের, দোষ মসজিদের না। এটা একদিনে হয় নাই। এই ঘটনা যেটা ঘটতেছে সেটা একদিনে, বহুত আগে থেকে একটা প্ল্যানিং ছিল। একটা সময় জুমাতে আমরা যেরকম মুসল্লি দেখি, এক সময় মসজিদের মুসল্লি ছিল 5 ওয়াক্ত এরকম। এটা ওদের আর সহ্য হয়, তখন ওরা মুসলমানদের ভিতরে ফ্যাঁসগুলো ঢুকাই দিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? যতক্ষণ পর্যন্ত আমরা দ্বন্দ্ব থেকে বের হতে পারবো না, নিজের মন পরিষ্কার করতে পারবো না, চিন্তার মধ্যে সুন্দর আনতে পারবো না, আমাদের উন্নতি সম্ভব না। তো এত বেজাল বুঝবো কিভাবে? সেজন্য চোখ বন্ধ করে মনে রাখবেন, দিলকে আদবে মুস্তাফা, মোহাব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সাজাই ফেলেন, বাকিটা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। ফজর বেলায় নামাজ পড়ার ইচ্ছা আছে, উঠতে পারে না এমন মানুষ এখানে? অ্যালার্ম দিয়ে উঠতে পারে না? আছে? এবার বলেন,
ফুটবল খেলা যে মাঝের মধ্যে রাতে 3টা বাজে 4টা বাজে হয়, অ্যালার্ম দিয়ে উঠতে পারা যায় কি যায় না? ফুটবলের জন্য যদি উঠতে পারেন, নামাজের জন্য পারেন না কেন? বুঝার দরকার। সকালবেলা যদি আপনার ট্রেন থাকে, বাস থাকে, কোথাও বেড়াতে যাবেন, সকাল 6টার মধ্যে ফ্লাইট অথবা ট্রেন, তখন কি উঠবেন না? তখন তো মিস যায় না। কিরে, ফুটবল মিস যায় না, ক্রিকেট মিস যায় না, বিমান মিস যায় না, ট্রেন মিস যায় না, শুধু নামাজটাই মিস যায়। বিমানের জন্য যেতে হয়, ট্রেনের জন্য ঘর থেকে বেরোতে হয়। 6টায় ট্রেন হলে আমি 4টায় উঠে চলে যাচ্ছি, কিন্তু এটা মিস হয় না, নামাজটা কেন মিস হয়? এবার একটু খেয়াল করেন, বান্দা যখন নামাজে যায় তখন সে নামাজে যায় না, রবের রহমতের দরবারের দিকে যায়। সুবহান। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে নিজের রবের সামনে গিয়ে দাঁড়ায়। বান্দা যখন সিজদা দেয় কপালটা জমিনে দেয় না, রব্বুল আলামিনের কুদরতি দরবারে গিয়ে দেয়। বান্দা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ে তখন সেই বান্দার সে তেলাওয়াতের উত্তরে রব্বুল আলামিন হামিদানি আব্দি বলে উত্তর দিয়ে কথা বলেন। সুবহান। বান্দা যখন রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আযীম পড়ে তখন তার জীবনের গুনাহগুলা তার পিঠের উপর বোঝা হয়ে যায়। যখন সে সামি আল্লাহ লিমান হামিদা বলে উঠে সেই গুনাহগুলা ঝরে পড়ে যায়। সেই গুনাহ ঝরে পড়ে গেলে আপনি পবিত্র হয়ে যাচ্ছেন, নেককার হয়ে যাচ্ছেন। নামাজে দাঁড়ালে আপনার সওয়াব বাড়তেছে, নামাজে দাঁড়ালে আপনার গুনাহ কমতেছে। পেট তো কামড়াবে শয়তানের, সেজন্য শয়তান সব কিছু শুনাইলো, ফজরের আজানটা শুনতে দেয় না। শয়তান সব কিছু শুনতে দিল, ফজরের নামাজের জন্য উঠা অ্যালার্মটা সে শুনতে দেয় না। একটু খেয়াল করে দেখবেন, সারা রাত যদি আপনার ঘুম নাও আসে, আজান শোনার সাথে সাথে কেমন জানি শরীরটা একদম ছেড়ে দেয়, শক্তি পাওয়া যায় না, ক্লান্ত হয়ে যায়। এগুলো সবগুলো চালাকি হচ্ছে শয়তানের। সেজন্য রব্বুল আলামিন শয়তানের পরিচয় করিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। এই কথা মাথায় রাখবা, এই কথা তুমি জেনে রাখবা। তো মুমিনদের কাজ কি? মুমিনদের কাজ হচ্ছে শয়তান বান্দাদেরকে রব থেকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর মুমিন বান্দারা শয়তানের মুখে লাথি মেরে রবের রহমতের দিকে যাবে। সুবহান। আর এই যুদ্ধকে বলা হয়েছে জিহাদে আকবর। বান্দা যখন শয়তানের মুখে লাথি মারে আল্লাহর রহমতের দিকে যায়, এটাকে বলা হয় বড় জিহাদ। বড় জিহাদ, বড় জিহাদ। আপনার গুনাহ করার সুযোগ আছে, মনও চাচ্ছে, হাতও আছে, পাও আছে, মুখও আছে, চোখও আছে, আপনি নিজেকে একটু সবর করে কন্ট্রোল করে ফেলেছেন, এটাও বড় জিহাদ। আপনার গালি দেওয়ার ক্ষমতা সামর্থ্য মুখে আছে, মনের মধ্যে গালি খুব সুন্দর করে আসতেছে, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য হজম করে ফেললেন, গালি দিলেন না, এটাও বড় সবর, এটাও বড় জিহাদ। আপনার মন চাচ্ছে বোনের জায়গা বাইরের জায়গা না দিতে, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য কোনো কথা প্রশ্ন দাড়ি কমা না চিন্তা করে যার জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলেন, যে টাকা পায় টাকা দিয়ে দিলেন, কারোর সাথে সম্পর্ক একটু নষ্ট হয়েছে সুন্দর করে মিলাই নেওয়ার চেষ্টা করেছেন, এটাও একটা বড় জিহাদের অংশ। সুবহান। সেজন্য মনে রাখবেন, রবের দিকে আগানো মানে নিজের কল্যাণ করা, রবের সন্তুষ্টি হাসিল করা মানে মূলত নিজেরই কল্যাণ করা। মনে রাখবেন, শয়তান এমন বাটপার যে আপনাকে লাগাই দিয়ে সে সরে যাবে। শয়তান আপনার আমার গুনার দায়ভার কখনো নিবে, সাজা তো নিবেই না, দায়ভারও নিবে না। আপনি আমি যদি যাই আল্লাহকে বলি, আল্লাহ ফজরের নামাজ আমাকে শয়তানে পড়তে দেয় নাই, শয়তান আমাকে এমন এমন করেছে, আমি ঘুমাই গিয়েছি। শয়তান বলবে যে আল্লাহ তারে বানাইছো তুমি, সে আমার কথা কেন শুনলো, আগে তারে জিজ্ঞেস করো। তারে খাওয়াও তুমি, সে আমার কথা কেন আগাইলো? দোষ আমার নাই, দোষ তার, দোষ তার মনের, দোষ তার চিন্তার, আমার কোনো দোষ নাই। আমি তো তার শত্রু, তুমি আগে থেকে জানাই দিছিল। তো শত্রু যদি আমও দেয়, মানুষ সন্দেহ করে খায় না, কারণ আমের ভিতর বিষ থাকতে পারে। শত্রুর দেওয়া জিনিস কেউ নেয় না। আল্লাহ সে তো জানে আমি শয়তান শত্রু, তাহলে আমার দেওয়া জিনিস নিল কেন আগে? সেজন্য তারে ফিটাও। আমাকে যারা ভালোবাসেন, নিজের মনের সৌন্দর্যতার কারণে নিজের অন্তরে জায়গা দিয়েছেন, সে সমস্ত ভাইদেরকে আমি আবদার করে কিছু কথা বলার অধিকার আছে না নাই? বলেন আছে না নাই? দেখেন, আপনি আমি যতই ঝগড়া করি, যতই যাই কিছু করি না কেন, আমরা জানি আমাদের মতো পাপী, আমাদের মতো খারাপ, আমাদের মতো অযোগ্য পৃথিবীতে আমার মতো তো নাই। আমি জানি, আপনারটা আপনি জানেন ভালো। আমাদের মতো পাপী, আমাদের মতো অপরাধী। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহর বিন্দু পরিমাণ রহমত পাওয়ার কোনো যোগ্যতা, কোয়ালিটি আমাদের মধ্যে। কিন্তু আপনি দেখেন চতুর্দিকে আল্লাহর নিয়ামত রহমত আপনাকে ঘেরাও ধরে আছে। আপনি যে চোখে দেখছেন আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত,
এই যে কথা বলতে পারা, কথাটা শোনা রবের দেওয়া নিয়ামত। আর একটু জোরে বলেন। হাতে ধরতে পারা, পায়ের চলা, সবকিছু যে বুঝা দেখা সবই রবের নিয়ামত। না চাইতে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এটা কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি নাকি আল্লাহ দয়া করেছেন? আর সেই আল্লাহ খুশি হয় বান্দা যখন নিয়ামত পেয়ে শুকরিয়া করে। নিয়ামত পেয়ে যখন বান্দা শুকরিয়া করে খুশি হন কে? সেজন্য আমরা যদি জীবনের সাথী হিসেবে শুকরিয়ার সাথে বন্ধুত্ব রাখতে পারি, ইস্তেগফারের সাথে বন্ধুত্ব রাখতে পারি, দরুদ শরীফের সাথে বন্ধুত্ব রাখতে পারি, নিজের চোখ এবং জবানকে মনকে হেফাজত করার চেষ্টা করতে পারি, আমাদের কঠিন রাস্তাও সহজ করে যিনি করে দিবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহর দয়া আমাদের সবার উপর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর দয়া পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হলো নামাজ। কি বলেন কি? মসজিদের মিনার থেকে যখন আওয়াজ বেশি আসবে আমাদের কাছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাকটা কি মুয়াজ্জিনে দিয়েছেন নাকি আল্লাহর পক্ষ থেকে এসেছে? যিনি আমাদের সৃষ্টিকর্তা ওনার পক্ষ থেকে এসেছে। এবার কি কাজ বড় নাকি আল্লাহর ডাকে সাড়া দেওয়া বড়? ইমানদারদের জন্য এটাই বড়। মনে রাখবেন, যে দুনিয়াতে রবের ডাকে সাড়া দিবে, রব্বুল আলামিনও তার ডাকে সাড়া দিবে। আর একটু জোরে বলেন। হাজারো ব্যস্ততার ভিতর যে রবের দরবারে সিজদা দিবে নামাজের, রব্বুল আলামিন হাসরের ময়দানে হাজার কঠিন পরিস্থিতির মধ্যেও তাকে সেখান থেকে টেনে কঠিন রোদের নিচ থেকে সরিয়ে আরশের জায়গায় ছায়ায় বসিয়ে দিবেন। শুধু নামাজ শুধু পরকালীন মুক্তি নয়, মনে রাখবেন নামাজ দুনিয়ার হাজার উপকার নামাজের মধ্যে আছে। শারীরিক উপকার নামাজে আছে। নামাজ পড়লে রিজিকে বরকত হয়, নামাজ পড়লে ইজ্জত বাড়ে, নামাজ পড়লে শারীরিক সুস্থতা বাড়ে, নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, নামাজ পড়লে জবান পবিত্র হয়। নামাজ যদি মন থেকে পড়তে পারি, আল্লাহ দয়া করলে একদিন এই নামাজও আমাদের জন্য রহমতের ছায়ায় থাকার, বসবাস করার জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমতের নৈকট্য হাসিল করার আমাদের সবাইকে তৌফিক দান করুক। বড়দের সাথে বেয়াদবি করা যাবে না, ছোটদের সাথে জুলুম করা যাবে। যখন আপনি আমি বেয়াদবি করি, নিজের রহমত কমাই ফেলি। আমরা তো মনে করি বেয়াদবি করলাম বাস জিতে গেলাম। না, মনে রাখবেন রবের দরবারে পাপীর জায়গা আছে, মাফের সুযোগ আছে, কিন্তু বেয়াদবের কোনো সুযোগ মাফ নাই। এটা মাথায় রাখতে হবে। বড়দের সাথে বেয়াদবি করা যাবে না। চিনেন কিংবা না চেনেন, আপনার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, পরিচয়ের সম্পর্ক নাই, কিন্তু একটা পরিচয় তো আছে, সেটা আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আর কোনো দরকার আছে? বলেন না ভাই, এর চাইতে বড় পরিচয়ের দরকার আছে? তো বড়দেরকে যে সম্মান করে, আল্লাহ তাআলা তাকেও সম্মানের ব্যবস্থা করে দেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। যে অন্যের মুখে হাসি ফুটায়, আল্লাহ তাআলা তার জীবনে শান্তি আনবেন, এটা আল্লাহর ওয়াদা। যে অন্যরে খাওয়াবে, আল্লাহ তারে খাওয়াবে, এটা আল্লাহর ওয়াদা। আপনি আমি যদি সত্যি বুদ্ধিমান হই, নিজের লাভ চাই, তাহলে আমাদের জীবন চলার পথে কিছুটা ব্রেক দেওয়ার দরকার। একদম আনব্রেকলি গাড়িটা চালানো ঠিক হবে, কারণ বেশিরভাগ সময় আমাদের গাড়িটা চলতেছে শয়তানের রোডে। শয়তানের যেমনে চাই আমরা তেমনিই করছি। তো করেছি, অতীত তো আর পাল্টাতে পারবো না, কিন্তু রব্বুল আলামিন বলে তুই তওবা কর, রাস্তাটা আমি ফিরাই দিচ্ছি, জাহান্নামের রাস্তা জান্নাতি বানাই দিব। সুবহান। এই বিশ্বাস আছে সবার? পিছনের ভাইরা বিশ্বাস আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ভদ্র হয়ে চলার তৌফিক দান করুক। নিজের চোখ জবানকে হেফাজত রাখার তৌফিক দান করুক।
অন্যের কষ্টের কারণ হওয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। নামাজের ফায়দা পাওয়ার ইচ্ছা যদি থাকে 5G গতিতে নামাজ পড়া যাবে। নামাজ পড়তে হবে খুব আদবের সাথে, ভদ্রতার সাথে, খুব স্লোলি। এবার বলেন, রুকুতে তাসবিহ আমরা সর্বনিম্ন কয়বার পড়ি? এই 3 বারটাকে আমরা যদি 6 বারের মতো করে পড়ি, 3 বারটাকে যদি আপনি আমি স্লোলি 6 বারের মতো পড়ি, তাহলে কাজ আসবে। কি সে? হ্যাঁ, বুঝি নাই। প্রজেক্টর আল্লাহ চলবে, চলবে পিছনের বাইরা চলবে। প্রজেক্টরে না হানা, ওই আল্লাহ দিয়ে চোখ তো খোলা আছে। আছে না, আছে না ভাই, আছে না ভাই? কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এগুলো আমাদের জীবনের দরকার। আমরা যখনই রুকু করব, সিজদা করব, তাসবিহ তাড়াতাড়ি পড়ব, আদব দিয়ে, ভদ্রতা দিয়ে, প্রেম দিয়ে পড়ব। প্রত্যেকটা তাসবিহর মাঝখানে একটু গ্যাপ রাখবো। তাহলে যত গ্যাপ যাবে আমাদের তাসবিহটা পড়া হবে আদবের সাথে। এদিকে আপনার আমার এই কোমর বাঁকা হওয়ার কারণে, কোমরটা কিভাবে বাঁকা করতে হবে একটু শুনুন। মাথা এবং পিঠ এমনভাবে বাঁকা করতে হবে, উপরে যদি একটা গ্লাস রাখে, গ্লাস পড়া যাবে, গ্লাস পড়া যাবে, তাহলে আপনার রুকু পারফেক্ট। সুবহানাল্লাহ বলি হলে আমাকে একটু আওয়াজ দিবেন। অনেক সময় রুকু করতে গেলে এই জায়গায় একটা টান, ব্যথা, ভালো করে রুকু করতে গেলে এখানে একটা ব্যথা। এই ব্যথা থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় হাঁটুটাকে একটু এরকম করে ফেলে যাতে ব্যথাটা না লাগে। এই ব্যথাটাই নিয়ামত। সুবহানাল্লাহ। এই ব্যথাটা কি? আপনি যখন হাঁটুর ব্যথাটা অনুভব করবেন, বুঝতে পারবেন আপনার কোমরটা মোটামুটি সোজা হয়েছে। শুধু মাথার কোমরটা যতটুকু পারেন একটু সোজা রাখার চেষ্টা করবেন। যখন দাঁড়াতে কষ্ট হবে, হাঁটুতে কষ্ট হবে, কোমরে ব্যথা হবে, মনে করবেন ওষুধের কাজ শুরু হয়ে গিয়েছে। সুবহান। নামাজের মধ্যে কি শুধু পরকালের সওয়াব নাকি দুনিয়ার কল্যাণও আছে? আমাদের ইসলামে আল্লাহ এমন ভাবে সাজাই দিয়েছেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহান। ভাইয়া বাদ দেন, আর কিছু করার নাই। এবার বলেন, ইসলামে রোজা আছে না নাই? বছরে কয় মাস? বছরে রোজা কয় মাস? এবার বলেন, বছর 12 মাসে হয়। বছর কয় মাসে হয়? 12 মাসের মধ্যে আল্লাহ বলে যে 11 মাস খা, 11 মাস খাও। মাস আমার কারণে যেহেতু কষ্ট হচ্ছে, আমি চলে যাই, এতে ভালো হবে না? হ্যাঁ, এই তারা টাটা দি ফেলার ভাই, টাটা যাইম গো না যাইম গো। ভাইয়া ভাইয়া বাদ দেন না, বাদ দেন। যে যেমনে আছেন, যে যেমনে আছেন, আল্লাহ আমাদের এই মহব্বত কবুল করুক। আলহামদুলিল্লাহ। বাস বাস, একটু একটু খেয়াল করেন। বছরে কয় মাস? রোজা কয় মাস? 11 মাস রব্বুল আলামিন কোনো বাধা দেয় নাই, খাও খাও। একটা মাস বলে যে আল্লাহ সারাদিন না খেয়ে আমরা যে খাওয়া ভাড়ি, আমরা সারাদিন পারবো না তো আল্লাহ? আমরা সারাদিন পারবো? বলেন না, সারাদিন পারবো? রব্বুল আলামিন বলে, আগের রোজা ছিল এরকম, অল্প সময় খাইতো, বেশি সময় উপবাস থাকতো। শুধু তোদের নবী রাহমাতুল লিল আলামিনের নিসবতে আমি আল্লাহ তোদের জন্য রোজাও সহজ করে দিয়েছি।
সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দেখতে দেখতে কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, উনি গবেষণা করে দেখে মানবের শরীর সুস্থ থাকার জন্য 12 মাসের মধ্যে অন্তত একটা মাস তাদের মধ্যে না খাওয়া থাকলে শরীরটা বেশি সুস্থ থাকে। একটা মাস না খাওয়া থাকলে শরীরের কোষগুলো নতুনভাবে জাগ্রত হবে। একটা মাস যদি না খেয়ে থাকে ওদের শরীরের শক্তি বেড়ে যাবে। একটা মাস যদি না খেয়ে থাকে শরীরের সমস্ত সিস্টেমগুলো নতুন করে রেস্টার করবে। উনি যখন গবেষণা করতে লাগলো, গবেষণার রেজাল্ট চলে আসলো, খবর পেল এই সিস্টেম যেটা সুস্থতার জন্য মানব জাতিকে আপনি পরামর্শ দিচ্ছেন, 1450 বছর আগে একই পরামর্শ ইসলামে মুসলমানদেরকে আল্লাহ এবং নবী দিয়েছেন। সুবহান আল্লাহু আকবার। ও মুসলমান ইমানি ভাইয়েরা, জোরে বলেন সুবহান আল্লাহ, আরো জোরে বলেন সুবহান আল্লাহ। আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নেই। গুগল মামাকে জিজ্ঞেস করেন অটোফেগিক বলতে কাকে বোঝায়, অটোফেগিক কাকে বলে। যখন আপনি প্রশ্ন করবেন গুগল মামা উত্তর দিবে, ওই ডাক্তারের ওই সায়েন্টিস্টের পরামর্শ আপনার সামনে আসবে, আপনি অপলগ্ন এনে তাকায় থাকবেন আর অন্তর বারবার শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে থাকবে। কি সৌভাগ্য আমাদের ইসলামের মতো ধর্ম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, ইসলামে ডাক্তারি পরামর্শে সুস্থতার জন্য রোজার দরকার, কিন্তু আমরা উপকার পাই না কেন? সারাদিন উপবাস থেকে যা উপকার করি ইফতারের সময় আমি কি বুঝাতে পারতেছি? এবার বলেন, পেটের ভিতরে কিছু পোকা আছে না নাই? এখন আপনি যখন রমজানের মধ্যে রোজা রেখে যখন আপনি খাবার খান না, তখন ওই পোকাগুলোর ক্ষুধা লাগে। তখন কি করে, ওই আপনি যে 11 মাস খেয়েছেন সারা শরীরের ভিতর কিছু আবর্জনা ময়লা আছে, ওই পোকাগুলো খাইতে থাকে খাইতে থাকে খাইতে থাকে খাইতে থাকে, আপনার ডাস্টবিন পরিষ্কার করে ফেলে। এবার সত্যি করে ইমানদার ভাইরা বলেন, খাইলে শক্তি হয় কি হয় না? না খাইলে দুর্বলতা লাগে কি লাগে না? দুনিয়ার বাস্তবতার নিয়ম, খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। কিন্তু রমজান মাস এমন একটা রহমতের অলৌকিক মাস, সারাদিন না খেয়ে থেকে মুসলমানরা যে শক্তিতে কাজ করে অন্য মাসে খেয়েও সেই শক্তি পায়। মানুষ না খাওয়া পছন্দ করে নাকি খাওয়া? মানুষ খাওয়া পছন্দ করে, কিন্তু রমজান মাস এমন প্রেমের মাস, লাস্টে যখন একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসে, 29-এ যাবে নাকি 30-এ যাবে, 29-এ যাবে নাকি 30-এ যাবে, বেশিরভাগ আল্লাহর বান্দা মনে মনে দোয়া করে, আল্লাহ আরেকটা বাড়ায় দাও না। আমি শুনি না, আরো জোরে বলেন, আল্লাহ তারাবি আরেকটা, আল্লাহ আরেকটা রোজা আগামী বছর পাই না মা পাই আল্লাহ জানি না, আল্লাহ আরেকটা বাড়ায় দাও, আল্লাহ আরেকটা বাড়ায় দাও। সারা দুনিয়ার মানুষ বলে খাই, মুসলমানরা বলে যে আল্লাহ রোজা আরেকটা বাড়ায় দাও। ব্যাপার কি? আরে জগৎবাসী, মুসলমানদেরকে কখনো ব্রেন দ্বারা কভার করতে পারবে না। মুসলমানদের আসল হাকিকত বুঝতে গেলে সুন্দর একটা দিলের দরকার, পরিষ্কার একটা অন্তরের দরকার। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ইসলামে রোজা আছে না নাই? সওয়াব আছে না নাই? দুনিয়াবি উপকার আছে না নাই? নিতে জানি না দোষ, বলেন না, নিতে জানি না দোষ। এবার আসেন, সারাদিন না খেয়ে থেকে উপকার হয়েছে কি হয় নাই? ইফতারের সময় বাইন্নি, আলু চপ, পেঁয়াজু হনা, চনা বুট, তারপরে কি আরো কি হনা, জিলাপি, মরিচে, মুড়ি, শরবত 3 গ্লাস শরবত, তা আর হয় কহনা, আর হয় কেন হনা, ও ফল ফুলও দি আছে না, ও হালিম তো বাদ পড়ি কি, হালিম আছে না? হ্যাঁ, যতক্ষণ আজান ন দিতে মনে মনে চিন্তা করো তো হুইয়েন দিয়ে শুরু করছুম, জামিলা আছে না নাই? এবার খাবার যা করছো বানানো হচ্ছে বেশিরভাগ কি ভালো তেল নাকি খারাপ তেল?
কারণ আমরা বেশিরভাগ ঘরের খাবার চাইতে বাহিরের খাওয়া বেশি পছন্দ করি। ঘরে আমার মা বোনেরা কষ্ট করে ভালো জিনিস বানাই, ইন বালা না লাগে, ফুয়াদ না লাগে, ওই মরা কুরইবে ওদের চল চিকেন খাই আয়। আমি কি বুঝাইতে পারতেছি? হদিনুর ফুরানা তেল দিবা বাইজি, কথা বলেন না? এমনও তো হইতে পারে একটু ফুঁচে গেছিল, মশলা দিয়ে ওনারা চলাই দি, আছে না নাই? অবা যায় মাঝে মধ্যে হই দি এই বডি এন আল্লাহ দিয়ে বানান্য বলি এজু ঠিকই আছে, দিন হলে যেদিন ফরমালিন ঢুকি কিন্তু বোতাকে যাবে গুর হতা মেডিন যাবা নইলে এতক্ষণে ঠিক না বেটি খাওয়া বাজে আল্লাহ দিয়ে বডি দেয় লোয়া হাইয়ের হজম করি ফেলার দিলে বোঝন সিডেঙ্গে মানুষ নাই বাংলার কেন সিডেঙ্গে একটা হতাশ হদিতের ফেডিবে এন ফেড নহিতে লোয়া হাইয়ারে ডাইরেক্ট দে গুট তুলন সরা হাই ফেলার দে ইল্লে কিছু মানুষ আছে না, আত্মীয় স্বজন তো আছে, তো জায়গা হাই ফেলার দে না বৈঠক নদের দে আছে না, ডাইরেক্ট এন ভাবে হাত দে ডুগুর উদ্দনলের হদের ডুগুর লইলে মানুষ খবর পাইব। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। রমজান আসতেছে, আর বেশি দিন নাই, আর বেশি দিন, ফেব্রুয়ারিতেই রমজান। বলেন ফেব্রুয়ারিতেই। এখন থেকে মনে রাখবেন, সেহেরি এবং ইফতার যদি আমরা ইসলাম মোতাবেক করতে পারি, প্রত্যেকটা মানুষের শরীরে রোগ আছে না নাই? যারা ইসলামিক নিয়মে রোজা রাখে তাদের ডায়াবেটিস ঠিক হয়ে যায়, প্রেশার ঠিক হয়ে যায়, হার্টের রোগ ভালো হয়ে যায়, এরকম হাজার প্রমাণ আছে। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ শুধু আমাদেরকে রোজা দেয় নাই, শরীরের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এই রোজার ভিতরে। বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেহরি খাবো, সেহরি খাবো, সেহরিতে আল্লাহ যাই রিজিকে দেয় তাই খাবো, সাথে খেজুর রাখবো একটা অথবা দুইটা যদি আল্লাহ তৌফিক দেয়। ইফতারের সময় আমরা প্রথমে খাবো, বলেন প্রথমে খাবো, তারপর একটু খাবো শরবত, তারপরে ফল ফুলাদি দিয়ে আপনার আমার ইফতার। বাজা পোড়াও খাওয়া যাবে, এর কিছুক্ষণ পরে গিয়ে রাতের ভাতটা খেয়ে ফেলবেন। সারাদিন রোজা রেখে আমাদের মা বোনেরা গরমের ভিতরে চুলার সামনে বসে বসে যে ইফতারিগুলা বানায়, আমাদের তো ওনাদের প্রতি একটু মায়া থাকার দরকার আছে। আপনি আমি যেমন রোজাদার, ওনারাও তো রোজাদার। যেখানে গরমের মধ্যে আপনার আমার ডাক ফাইটা যায়, অ্যাসিড নিচে বসে থাকি, পাকঘরে রান্না করে কোনো এসি তো দূরের কথা, একটা ফ্যানও, এদিকে বাহিরের গরম, এদিকে চুলার গরম, এদিকে রোজা, ওনারাও তো মানুষ, ওনাদের দিকে একটু দেখার খেয়াল করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ বনার তৌফিক দান করুক। মনে রাখবেন ভাইয়েরা, আমাদের দ্বারা যদি কারো উপকার করা সম্ভব না হয়, আমাদের জীবনটা যেন কারো ক্ষতির কারণ না হয়। অন্যের মুখে হাসি ফুটাইতে যদি আপনি আমি ব্যর্থ হই, কারো চেহারায় কারো চোখে যেন আপনার আমার জীবনটা অন্যায়ভাবে চোখের পানির কারণ না হয়। মনে রাখবেন, রব্বুল আলামিন নিজের হক মাফ করতে রাজি, কিন্তু রব কখনো বান্দার হক মাফ করে না। বান্দা যতক্ষণ মাফ না করবে, রব্বুল আলামিনও কখনো তাকে মাফ করবে না। অনেক জান্নাতে যাওয়ার মতো ইবাদতে যোগ্য ব্যক্তিও হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে জিব্বার কারণে, হাতের কারণে। তাই তো নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার ইমানদার ভাইয়েরা, একটু চেষ্টা করলে কঠিনটাও সম্ভব। কারণ বান্দা যখন চেষ্টা করে নিজেকে পরিবর্তন করার জন্য, তখন সেই বান্দার জীবন চলাকে সহজ করে দেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই। সুবহান। সেই ঈমান কি আমাদের আছে? এবার টোটাল বিষয়টা আমি এক জায়গায় করি। ইসলামের ভিতর কি শুধু পরকাল নাকি দুনিয়ার কল্যাণও আছে? ভাই আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আচ্ছা, ফজরের নামাজ, ফজরের নামাজ এমন টাইমে যখন রাতও নয় সকালও নয়, যেটাকে আপনি আমি ভোর নামে চিনি। ভোরবেলা, সূর্য, রাতের অন্ধকার, এই টাইমের বাতাসটা একটু খেয়াল করে দেখবেন। 24 ঘন্টা বাতাস থাকলেও ফজরের সেই বাতাসের মতো কোনো বাতাস
আপনি যখন ফজরের নামাজটা পড়ে একটু বাহিরে হাঁটা চলা করবেন, ওই ফ্রেশ বাতাসটা যখন আপনার নাক দিয়ে ঢুকবে, ব্রেইনে লাগবে, শরীরে লাগবে, আপনার নিজের ভিতরে আপনি অনুভব করতে পারবেন আলাদা রকমের একটা শান্তি, আলাদা রকমের একটা সতেজতা, আলাদা রকমের একটা শক্তি কাজ করে। এই সকালের বাতাসটা কেমন জানি ডানে বামে সামনে যেদিকে তাকাই না কেন চোখটা শীতল হয়ে যায়, অন্তরটা শান্তি হয়ে যায়। ফজরের বাতাসটা যেন জানান দেয় এই বাতাসটা যেন তেন বাতাস নয়, এটা যেন জান্নাত থেকে আসা রহমতের বাতাস। সুবহান। এই বাতাস নেওয়ার দরকার। আর এই বাতাস যদি নেওয়ার ইচ্ছা থাকে, মোটামুটি রাত্রে টাইমে ঘুমানো দরকার। রাত্রে টাইমে ঘুমানো যদি ইচ্ছা হয়, তাহলে আপনার আমার এই মোবাইলের আসক্তি থেকে একটু এখানে জোরে জোরে করে হন, মোবাইলের একটু আসক্তি থেকে একটু দূরে আসার দরকার। আমি প্রায় সময় একটা কথা বলি আমার ভাইদেরকে, মোবাইল আপনি কিনেছেন, আপনি না মোবাইল চালাবেন। মোবাইলে যদি আপনারে চালায়, কষ্ট নিবেন না, আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। গেম আপনি খেলতেছেন, যতক্ষণ মন চায় তখন খেলবেন, যখন মন চাইবে না রেখে দিবেন, কথাইটা। কিন্তু আপনাকে মা ডাকতেছে, আপনি বললেন আসতেছি, তাহলে কি আপনি গেম খেলতেছেন নাকি গেমে আপনারা খেলতেছে? তো গেমে আপনারা খেললে তো হবে না, মালিক আপনি। ও যুবক, মালিক তো তুমি ভাইয়া। তুমি যেমনে মন চাই তেমনে না করবা। মোবাইল কেন তোমারে চালাবে, গেম কেন তোমারে চালাবে? তুমি ভাইয়া হয়তো বুঝতে পারো নাই, তুমি নেশায় পড়ে গিয়েছো। তো পড়েছো কি হয়েছে? তোবার রাস্তা তো খোলা আছে, ফিরে আসার রাস্তা তো খোলা আছে। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে না নাই? চলে আসো না ভাইয়া, চলে আসো। 3টা তালাক দিয়ে দাও গেমকে, দেখি তুমি 3টা তালাক যদি গেমকে দাও, গেমের কি ক্ষমতা আছে তোমার ক্ষতি করার? কিচ্ছু করার তো ক্ষমতা নাই। হয়তো তোমার একটু মানসিক কষ্ট হবে, মনের কষ্ট হবে, তবে আমি অনুরোধ করব, এক লাফে তো আর গাছে উঠা যায় না, একটু চেষ্টা করো। আজকে 2 মিনিট কমাও, কালকে 3 মিনিট কমাও, পরশুদিন 5 মিনিট কমাও। কমাতে যখন তুমি চেষ্টা করবা ভাইয়া, তখন দেখবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দয়া করে সাহায্য করে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। ফজর বেলায় নামাজ পড়ার ইচ্ছা আছে কার কার? আছে? আল্লাহ কবুল করুক। এবার হাতটা নামান। দিলে ইচ্ছা আছে কিন্তু ঘুম থেকে উঠতে পারে এমন অনেক। আস্তে জি, আস্তে একটু বলি, মনোযোগ। আপনারাই বলেন, এই সমস্ত বিষয়ে আলোচনার দরকার, একটু বোঝার দরকার। নামাজি হয় না কেন? দোষ ইমামের, দোষ মুয়াজ্জিনের, দোষ মসজিদের না। এটা একদিনে হয় নাই। এই ঘটনা যেটা ঘটতেছে সেটা একদিনে, এটা বহুত আগে থেকে একটা প্ল্যানিং ছিল। একটা সময় জুমাতে আমরা যেরকম মুসল্লি দেখি, এক সময় মসজিদের মুসল্লি ছিল 5 ওয়াক্ত এরকম। এটা ওদের আশ্চর্য হয়, তখন ওরা মুসলমানদের ভিতরে ফ্যান্সগুলো ঢুকাই দিছে। আমি কি বুঝাতে পারছি কথা? যতক্ষণ পর্যন্ত আমরা দ্বন্দ্ব থেকে বের হতে পারবো না, নিজের মন পরিষ্কার করতে পারবো না, চিন্তার মধ্যে সুন্দর আনতে পারবো না, আমাদের উন্নতি সম্ভব না। তো এত বেজাল বুঝবো কিভাবে? সেজন্য চোখ বন্ধ করে মনে রাখবেন, দিলকে আদবে মুস্তাফা, মোহাব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সাজাই ফেলেন, বাকিটা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। ফজর বেলায় নামাজ পড়ার ইচ্ছা আছে, উঠতে পারে না এমন মানুষ এখানে? অ্যালার্ম দিয়ে উঠতে পারে না? আছে? এবার বলেন, ফুটবল খেলা যে মাঝের মধ্যে রাতে 3টা বাজে 4টা বাজে হয়, অ্যালার্ম দিয়ে উঠতে পারা যায় কি যায় না? ফুটবলের জন্য যদি উঠতে পারেন, নামাজের জন্য পারেন না কেন? বুঝার দরকার। সকালবেলা যদি আপনার ট্রেন থাকে, বাস থাকে, কোথাও বেড়াতে যাবেন, সকাল 6টার মধ্যে ফ্লাইট অথবা ট্রেন, তখন কি উঠবেন না? তখন তো মিস যায় না। কিরে, ফুটবল মিস যায় না, ক্রিকেট মিস যায় না, বিমান মিস যায় না, ট্রেন মিস যায় না, শুধু নামাজটাই মিস যায়। বিমানের জন্য যেতে হয়, ট্রেনের জন্য ঘর থেকে বের হতে হয়। 6টায় ট্রেন হলে আমি 4টায় উঠে চলে যাচ্ছি, কিন্তু এটা মিস হয় না। নামাজটা কেন মিস হয়? এবার একটু খেয়াল করেন, বান্দা যখন নামাজে যায় তখন সে নামাজে যায় না, রবের রহমতের দরবারের দিকে যায়। সুবহানাল্লাহ।
বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে নিজের রবের সামনে গিয়ে দাঁড়ায়। বান্দা যখন সিজদা দেয় কপালটা জমিনে দেয় না, রব্বুল আলামিনের কুদরতি দরবারে গিয়ে দেয়। বান্দা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ে তখন সেই বান্দার সে তেলাওয়াতের উত্তরে রব্বুল আলামিন হামিদানি আব্দি বলে উত্তর দিয়ে কথা বলেন, সুবহান। বান্দা যখন রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আযীম পড়ে তখন তার জীবনের গুনাহগুলা তার পিঠের উপর বোঝা হয়ে যায়। যখন সে সামি আল্লাহ লিমান হামিদা বলে উঠে সেই গুনাহগুলা ঝরে পড়ে যায়। সেই গুনাহ ঝরে পড়ে গেলে আপনি পবিত্র হয়ে যাচ্ছেন, নেককার হয়ে যাচ্ছেন। নামাজে দাঁড়ালে আপনার সওয়াব বাড়তেছে, নামাজে দাঁড়ালে আপনার গুনাহ কমতেছে। পেট তো কামড়াবে শয়তানের, সেজন্য শয়তান সব কিছু শুনাইলেও ফজরের আজানটা শুনতে দেয় না। শয়তান সব কিছু শুনতে দিল, ফজরের নামাজের জন্য উঠা অ্যালার্মটা সে শুনতে দেয় না। একটু খেয়াল করে দেখবেন, সারা রাত যদি আপনার ঘুম নাও আসে, আজান শোনার সাথে সাথে কেমন জানি শরীরটা একদম ছেড়ে দেয়, শক্তি পাওয়া যায় না, ক্লান্ত হয়ে যায়। এগুলো সবগুলো চালাকি হচ্ছে শয়তানের। সেজন্য রব্বুল আলামিন শয়তানের পরিচয় করিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। এই কথা মাথায় রাখবা, এই কথা তুমি জেনে রাখবা। তো মুমিনদের কাজ কি? মুমিনদের কাজ হচ্ছে শয়তান বান্দাদেরকে রব থেকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর মুমিন বান্দারা শয়তানের মুখে লাথি মেরে রবের রহমতের দিকে যাবে, সুবহান। আর এই যুদ্ধকে বলা হয়েছে জিহাদে আকবর। আমার মনে হয় সুবহানাল্লাহ আর একটু জোরে হবে, আর একটু মহাব্বতের আওয়াজে। বান্দা যখন শয়তানের মুখে লাথি মারে আল্লাহর রহমতের দিকে যায়, এটাকে বলা হয় বড় জিহাদ। বড় জিহাদ, বড় জিহাদ। আপনার গুনাহ করার সুযোগ আছে, মনও চাচ্ছে, হাতও আছে, পাও আছে, মুখও আছে, চোখও আছে, আপনি নিজেকে একটু সবর করে কন্ট্রোল করে ফেলেছেন, এটাও বড় জিহাদ। সুবহানাল্লাহ শুনলে ভালো লাগবে। আরেকটু বড় করে, আপনার গালি দেওয়ার ক্ষমতা সামর্থ্য মুখে আছে, মনের মধ্যে গালি খুব সুন্দর করে আসতেছে, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য হজম করে ফেললেন, গালি দিলেন না। এটাও বড় সবর, এটাও বড় জেহাদ। আপনার মন চাচ্ছে বোনের জায়গা বাইরের জায়গা না দিতে, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য কোনো কথা প্রশ্ন দাড়ি কমা না চিন্তা করে যার জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলেন, যে টাকা পায় টাকা দিয়ে দিলেন, কারোর সাথে সম্পর্ক একটু নষ্ট হয়েছে সুন্দর করে মিলাই নেওয়ার চেষ্টা করেছেন, এটাও একটা বড় জিহাদের অংশ, সুবহান। সেজন্য মনে রাখবেন, রবের দিকে আগানো মানে নিজের কল্যাণ করা, রবের সন্তুষ্টি হাসিল করা মানে মূলত নিজেরই কল্যাণ করা। মনে রাখবেন, শয়তান এমন বাটপার যে আপনাকে লাগাই দিয়ে সে সরে যাবে। শয়তান আপনার আমার গুনার দায়ভার কখনো নিবে, সাজা তো নিবেই না, দায়ভারও নিবে না। আপনি আমি যদি যাই আল্লাহকে বলি, আল্লাহ ফজরের নামাজ আমাকে শয়তানে পড়তে দেয় নাই, শয়তান আমাকে এমন এমন করেছে, আমি ঘুমাই গিয়েছি। শয়তান বলবে যে আল্লাহ তারে বানাইছো তুমি, সে আমার কথা কেন শুনলো, আগে তারে জিজ্ঞেস করো। তারে খাওয়াও তুমি, সে আমার কথা কেন আগাইলো? দোষ আমার নাই, দোষ তার, দোষ তার মনের, দোষ তার চিন্তার, আমার কোনো দোষ নাই। আমি তো তার শত্রু, তুমি আগে থেকে জানাই দিছিল। তো শত্রু যদি আমও দেয়, মানুষ সন্দেহ করে খায় না, কারণ আমের ভিতর বিষ থাকতে পারে। শত্রুর দেওয়া জিনিস কেউ নেয় না। আল্লাহ সে তো জানে আমি শয়তান শত্রু, তাহলে আমার দেওয়া জিনিস নিল কেন আগে, সেজন্য তারে ফিটাও। আমি কি বুঝাতে পারছি কথা? তো যারা আপনারা আমরা শয়তানের ফাঁদে পা দিচ্ছি, ও আমাদেরকে আটকায় দিয়ে। হদুন বন্ধু আছে সাইও হাইয়ারে বিল্লার নদী যাবি নাই ভানলা ইতে আগে ডাহিয়ারে বেগুন লই দোস্ত আজি আই টিরিট আই দিম দে টিরিট আয় বেগুন ডাহি হানাজার তে শেষ বিল দিবের টাইম এসি হতাচ্ছে তোরা বয় কেন আয় আয়ের হই দে গেই হন আবাজে আর আছে না, আর আছে না ইল্লে বন্ধু তনতুন। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না, তবে জি বসতে এরকম কষ্ট হচ্ছে না আপনাদের? আপনাদের এই পাগলামিগুলা দেখে আমার নিজের কষ্ট হচ্ছে, আপনাদের কেউ দাঁড়াইতে কষ্ট হচ্ছে, কেউ বসতে কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে একজন মেহমান হিসেবে আমি ফরিয়াদ করছি, আল্লাহ এই পাগলদের পাগলামিকে তুমি ঈমানে জজবা দিয়ে কবুল করো।
আল্লাহ এই পাগলদের সবার হৃদয়ে তুমি ঈমানের আলো দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ এই পাগল যারা আছেন সবাইকে আল্লাহ তুমি মরণ পর্যন্ত কারো সামনে যেন বেইজ্জত না হয় সে ব্যবস্থা রেখিও, কারণ ইজ্জতের চাইতে বড় সম্পদ আর কিছু। আমি আশা করব সবাই মিলে মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মাওলানা। কবরে হাসরে কি হবে, আমি বলবো আস্তে আস্তে আপনারা বলবেন জোরে জোরে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমাকে যারা ভালোবাসেন, নিজের মনের সৌন্দর্যতার কারণে নিজের অন্তরে জায়গা দিয়েছেন, সে সমস্ত ভাইদেরকে আমি আবদার করে কিছু কথা বলার অধিকার আছে না নাই? বলেন আছে না নাই? দেখেন, আপনি আমি যতই ঝগড়া করি, যতই যাই কিছু করি না কেন, আমরা জানি আমাদের মতো পাপী, আমাদের মতো খারাপ, আমাদের মতো অযোগ্য পৃথিবীতে আমার মতো তো নাই। আমি জানি, আপনারটা আপনি জানেন ভালো। আমাদের মতো পাপী, আমাদের মতো অপরাধী, সত্যি করে একটা কথা বলেন, আল্লাহর বিন্দু পরিমাণ রহমত পাওয়ার কোনো যোগ্যতা কোয়ালিটি আমাদের মধ্যে। কিন্তু আপনি দেখেন চতুর্দিকে আল্লাহর নিয়ামত রহমত আপনাকে ঘেরাও ধরে আছে। আপনি যে চোখে দেখছেন আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। এই যে কথা বলতে পারা, কথাটা শোনা রবের দেওয়া নিয়ামত। আর একটু জোরে বলেন, হাতে ধরতে পারা, পায়ের চলা, সবকিছু যে বুঝা দেখা সবই রবের নিয়ামত। না চাইতে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এটা কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি নাকি আল্লাহ দয়া করেছেন? আর সেই আল্লাহ খুশি হয় বান্দা যখন নিয়ামত পেয়ে শুকরিয়া করে। নিয়ামত পেয়ে যখন বান্দা শুকরিয়া করে খুশি হন কে? সেজন্য আমরা যদি জীবনের সাথী হিসেবে শুকরিয়ার সাথে বন্ধুত্ব রাখতে পারি, ইস্তেগফারের সাথে বন্ধুত্ব রাখতে পারি, দরুদ শরীফের সাথে বন্ধুত্ব রাখতে পারি, নিজের চোখ এবং জবানকে, মনকে হেফাজত করার চেষ্টা করতে পারি, আমাদের কঠিন রাস্তাও সহজ করে যিনি করে দিবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহর দয়া আমাদের সবার উপর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর দয়া পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হলো নামাজ। কি বলেন কি? মসজিদের মিনার থেকে যখন আওয়াজ ভেসে আসবে আমাদের কাছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাকটা কি মুয়াজ্জিনে দিয়েছেন নাকি আল্লাহর পক্ষ থেকে এসেছে? যিনি আমাদের সৃষ্টিকর্তা, ওনার পক্ষ থেকে এসেছে। এবার কি কাজ বড় নাকি আল্লাহর ডাকে সাড়া দেওয়া বড়?
ইমানদারদের জন্য এটাই বড়। মনে রাখবেন, যে দুনিয়াতে রবের ডাকে সাড়া দিবে, রব্বুল আলামিনও তার ডাকে সাড়া দিবে। আর একটু জোরে বলেন। হাজারো ব্যস্ততার ভিতর যে রবের দরবারে সিজদা দিবে নামাজের, রব্বুল আলামিন হাসরের ময়দানে হাজার কঠিন পরিস্থিতির মধ্যেও তাকে সেখান থেকে টেনে কঠিন রোদের নিচ থেকে সরিয়ে আরশের জায়গায় ছায়ায় বসিয়ে দিবেন। শুধু নামাজ শুধু পরকালীন মুক্তি নয়, মনে রাখবেন নামাজ দুনিয়ার হাজার উপকার নামাজের মধ্যে আছে। শারীরিক উপকার নামাজে আছে। নামাজ পড়লে রিজিকে বরকত হয়, নামাজ করলে নিয়ামত বাড়ে, নামাজ পড়লে ইজ্জত বাড়ে, নামাজ পড়লে শারীরিক সুস্থতা বাড়ে, নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, নামাজ পড়লে জবান পবিত্র হয়। নামাজ যদি মন থেকে পড়তে পারি, আল্লাহ দয়া করলে একদিন এই নামাজও আমাদের জন্য রহমতের ছায়ায় থাকার, বসবাস করার জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমতের নৈকট্য হাসিল করার আমাদের সবাইকে তৌফিক দান করুক। বড়দের সাথে বেয়াদবি করা যাবে না। একটু আওয়াজটা দিতে হবে। শেষ ভালো যার সব ভালো তার। বড়দের সাথে বেয়াদবি করা যাবে না। ছোটদের সাথে জুলুম করা যাবে না। যখন আপনি আমি বেয়াদবি করি, নিজের রহমত কমাই ফেলি। আমরা তো মনে করি বেয়াদবি করলাম বাস জিতে গেলাম। না, মনে রাখবেন রবের দরবারে পাপীর জায়গা আছে, মাফের সুযোগ আছে, কিন্তু বেয়াদবের কোনো সুযোগ মাফ নাই। এটা মাথায় রাখতে হবে। বড়দের সাথে বেয়াদবি করা যাবে না। চিনেন কিংবা না চেনেন, আপনার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, পরিচয়ের সম্পর্ক নাই, কিন্তু একটা পরিচয় তো আছে, সেটা আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আর কোনো দরকার আছে? বলেন না ভাই, এর চাইতে বড় পরিচয়ের দরকার আছে? তো বড়দেরকে যে সম্মান করে, আল্লাহ তাআলা তাকেও সম্মানের ব্যবস্থা করে দেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। যে অন্যের মুখে হাসি ফুটায়, আল্লাহ তাআলা তার জীবনে শান্তি আনবেন, এটা আল্লাহর ওয়াদা। যে অন্যরে খাওয়াবে, আল্লাহ তারে খাওয়াবে, এটা আল্লাহর ওয়াদা। আপনি আমি যদি সত্যি বুদ্ধিমান হই, নিজের লাভ চাই, তাহলে আমাদের জীবন চলার পথে কিছুটা ব্রেক দেওয়ার দরকার। একদম আনব্রেকলি গাড়িটা চালানো ঠিক হবে, কারণ বেশিরভাগ সময় আমাদের গাড়িটা চলতেছে শয়তানের রোডে। শয়তানের যেমনে চাই আমরা তেমনিই করছি। তো করেছি, অতীত তো আর পাল্টাতে পারবো না, কিন্তু রব্বুল আলামিন বলে তুই তওবা কর, রাস্তাটা আমি ফিরাই দিচ্ছি, জাহান্নামের রাস্তা জান্নাতি বানাই দিব। সুবহান। এই বিশ্বাস আছে সবার? পিছনের ভাইরা বিশ্বাস আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ভদ্র হয়ে চলার তৌফিক দান করুক। নিজের চোখ জবানকে হেফাজত রাখার তৌফিক দান করুক। অন্যের কষ্টের কারণ হওয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এখন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যেহেতু মানুষের আধিক্যতা বেশি, আমার ভাইয়েরা কিছু মেহমানদারি করেছেন, আপনাদের জন্য রেখেছেন, পাইলেও আলহামদুলিল্লাহ, কেউ তো কোনো কষ্ট রাখবেন না ইনশাল্লাহ। না তো আমি ইনশাল্লাহ, আমার ভাইজান আছে, বাকি কার্যক্রম করবে। আমি শুধু সবার মুখে আমার রবের জিকিরটা একটু শুনতে চাই। যার যত শক্তি আছে ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। এমনভাবে বলতে হবে যেভাবে বলে আপনার শান্তি লাগবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবারে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 2 হাত তুলে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কষ্ট হচ্ছে মনে না? তাহলে আর 5 মিনিট করে পিছনের ভাইদের মনে কষ্ট হচ্ছে, আমার ইমানি ভাইদের কোনো কষ্ট হচ্ছে? নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নামাজের ফায়দা পাওয়ার ইচ্ছা যদি থাকে 5G গতিতে নামাজ পড়া যাবে। নামাজ পড়তে হবে খুব আদবের সাথে, ভদ্রতার সাথে, খুব স্লোলি। এবার বলেন রুকুতে তাসবিহ আমরা সর্বনিম্ন কয়বার পড়ি? এই 3 বারটাকে আমরা যদি 6 বারের মতো করে পড়ি, 3 বারটাকে যদি আপনি আমি স্লোলি 6 বারের মতো পড়ি, তাহলে কাজ আসবে। কি সে? হ্যাঁ, বুঝি নাই। প্রজেক্টর আল্লাহ চলবে, চলবে পিছনের বাইরে চলবে। প্রজেক্টরে না হানা ওই আল্লাহ দিয়ে চোখ তো খোলা আছে, আছে না? আছে না ভাই? আছে না ভাই? কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এগুলো আমাদের জীবনের দরকার। আমরা যখনই রুকু করব, সিজদা করব, তাসবিহ তাড়াতাড়ি পড়ব, আদব দিয়ে, ভদ্রতা দিয়ে, প্রেম দিয়ে পড়ব। প্রত্যেকটা তাসবিহর মাঝখানে একটু গ্যাপ রাখবো। তাহলে যত গ্যাপ যাবে আমাদের তাসবিহটা পড়া হবে আদবের সাথে। এদিকে আপনার আমার এই কোমর বাঁকা হওয়ার কারণে, কোমরটা কিভাবে বাঁকা করতে হবে একটু শুনুন। মাথা এবং পিঠ এমনভাবে বাঁকা করতে হবে, উপরে যদি একটা গ্লাস রাখে, গ্লাস পড়া যাবে, গ্লাস পড়া যাবে, তাহলে আপনার রুকু পারফেক্ট। সুবহানাল্লাহ বলি হলে আমাকে একটু আওয়াজ দিবেন। অনেক সময় রুকু করতে গেলে এই জায়গায় একটা টান, ব্যথা, ভালো করে রুকু করতে গেলে এখানে একটা ব্যথা। এই ব্যথা থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় হাঁটুটাকে একটু এরকম করে ফেলে যাতে ব্যথাটা না লাগে। এই ব্যথাটাই নিয়ামত। সুবহানাল্লাহ। এই ব্যথাটা কি? আপনি যখন হাঁটুর ব্যথাটা অনুভব করবেন, বুঝতে পারবেন আপনার কোমরটা মোটামুটি সোজা হয়েছে। শুধু মাথার কোমরটা যতটুকু পারেন একটু সোজা রাখার চেষ্টা করবেন। যখন দাঁড়াতে কষ্ট হবে, হাঁটুতে কষ্ট হবে, কোমরে ব্যথা হবে, মনে করবেন ওষুধের কাজ শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কি শুধু পরকালের সওয়াব নাকি দুনিয়ার কল্যাণও আছে? আমাদের ইসলামে আল্লাহ এমন ভাবে সাজাই দিয়েছেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহান। ভাইয়া বাদ দেন, আর কিছু করার নাই। এবার বলেন ইসলামে রোজা আছে না নাই? বছরে কয় মাস? বছরে রোজা কয় মাস? এবার বলেন বছর 12 মাসে হয়, বছর কয় মাসে হয়? 12 মাসের মধ্যে আল্লাহ বলে যে 11 মাস খা, 11 মাস খাও। মাস আমার কারণে যেহেতু কষ্ট হচ্ছে আমি চলে যাই, এতে ভালো হবে না? হ্যাঁ, এই তারা টাটা দি ফেলার ভাই, টাটা যাইম গো না যাইম গো। ভাইয়া ভাইয়া বাদ দেন না, বাদ দেন। যে যেমনে আছেন, যে যেমনে আছেন, আল্লাহ আমাদের এই মহব্বত কবুল করুক। আলহামদুলিল্লাহ। বাস বাস একটু একটু খেয়াল করেন। বছরে কয় মাস? রোজা কয় মাস? 11 মাস রব্বুল আলামিন কোনো বাঁধা দেয় নাই, খাও খাও। একটা মাস বলে যে আল্লাহ সারাদিন না খেয়ে আমরা যে খাওয়া ভাড়ি, আমরা সারাদিন পারবো না তো আল্লাহ, আমরা সারাদিন পারবো? বলেন না সারাদিন পারবো? রব্বুল আলামিন বলে আগের রোজা ছিল এরকম,
অল্প সময় খাইতো, বেশি সময় উপবাস থাকতো। শুধু তোদের নবী রহমাতুল্লিল আলামিনের নিসবতে আমি আল্লাহ তোদের জন্য রোজাও সহজ করে দিয়েছি। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দেখতে দেখতে কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, উনি গবেষণা করে দেখে মানবের শরীর সুস্থ থাকার জন্য 12 মাসের মধ্যে অন্তত একটা মাস তাদের মধ্যে না খাওয়া থাকলে শরীরটা বেশি সুস্থ থাকে। একটা মাস না খাওয়া থাকলে শরীরের কোষগুলো নতুনভাবে জাগ্রত হবে। একটা মাস যদি না খেয়ে থাকে ওদের শরীরের শক্তি বেড়ে যাবে। একটা মাস যদি না খেয়ে থাকে শরীরের সমস্ত সিস্টেমগুলো নতুন করে রেস্টার করবে। উনি যখন গবেষণা করতে লাগলো, গবেষণার রেজাল্ট চলে আসলো, খবর পেল এই সিস্টেম যেটা সুস্থতার জন্য মানব জাতিকে আপনি পরামর্শ দিচ্ছেন, 1450 বছর আগে একই পরামর্শ ইসলামে মুসলমানদেরকে আল্লাহ এবং নবী দিয়েছেন। সুবহান আল্লাহু আকবার। ও মুসলমান ইমানি ভাইয়েরা, জোরে বলেন সুবহান আল্লাহ, আরো জোরে বলেন সুবহান আল্লাহ। আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নেই। গুগল মামাকে জিজ্ঞেস করেন অটোফেগিক বলতে কাকে বোঝায়, অটোফেগি কাকে বলে। যখন আপনি প্রশ্ন করবেন গুগল মামা উত্তর দিবে, ওই ডাক্তারের ওই সায়েন্টিস্টের পরামর্শ আপনার সামনে আসবে, আপনি অপলক নয় এনে তাকায় থাকবেন আর অন্তর বারবার শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে থাকবে। কি সৌভাগ্য আমাদের ইসলামের মতো ধর্ম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, ইসলামে ডাক্তারি পরামর্শে সুস্থতার জন্য রোজার দরকার, কিন্তু আমরা উপকার পাই না কেন? সারাদিন উপবাস থেকে যা উপকার করি ইফতারের সময় আমি কি বুঝাতে পারতেছি? এবার বলেন, পেটের ভিতরে কিছু পোকা আছে না নাই? এখন আপনি যখন রমজানের মধ্যে রোজা রেখে যখন আপনি খাবার খান না, তখন ওই পোকাগুলোর ক্ষুধা লাগে। তখন কি করে, ওই আপনি যে 11 মাস খেয়েছেন সারা শরীরের ভিতর কিছু আবর্জনা ময়লা আছে, ওই পোকাগুলো খাইতে থাকে খাইতে থাকে খাইতে থাকে খাইতে থাকে, আপনার ডাস্টবিন পরিষ্কার করে ফেলে। এবার সত্যি করে ইমানদার ভাইরা বলেন, খাইলে শক্তি হয় কি হয় না? না খাইলে দুর্বলতা লাগে কি লাগে না? দুনিয়ার বাস্তবতার নিয়ম, খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। কিন্তু রমজান মাস এমন একটা রহমতের অলৌকিক মাস, সারাদিন না খেয়ে থেকে মুসলমানরা যে শক্তিতে কাজ করে অন্য মাসে খেয়েও সেই শক্তি পায়। মানুষ না খাওয়া পছন্দ করে নাকি খাওয়া? মানুষ খাওয়া পছন্দ করে, কিন্তু রমজান মাস এমন প্রেমের মাস, লাস্টে যখন একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসে, 29-এ যাবে নাকি 30-এ যাবে, 29-এ যাবে নাকি 30-এ যাবে, বেশিরভাগ আল্লাহর বান্দা মনে মনে দোয়া করে, আল্লাহ আরেকটা বাড়ায় দাও না। আমি শুনি না, আরো জোরে বলে, আল্লাহ তারাবি আরেকটা, আল্লাহ আরেকটা রোজা, আগামী বছর পাই না মা পাই আল্লাহ জানি না, আল্লাহ আরেকটা বাড়ায় দাও, আল্লাহ আরেকটা বাড়ায় দাও। সারা দুনিয়ার মানুষ বলে খাই খাই, মুসলমানরা বলে যে আল্লাহ রোজা আরেকটা বাড়ায় দাও। ব্যাপার কি? আরে জগৎবাসী, মুসলমানদেরকে কখনো ব্রেন দ্বারা কভার করতে পারবে না। মুসলমানদের আসল হাকিকত বুঝতে গেলে সুন্দর একটা দিলের দরকার, পরিষ্কার একটা অন্তরের দরকার। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ইসলামে রোজা আছে না নাই? সওয়াব আছে না নাই? দুনিয়াবি উপকার আছে না নাই? নিতে জানি না দোষ, বলেন না, নিজে নিতে জানি না দোষ। এবার আসেন, সারাদিন না খেয়ে থেকে উপকার হয়েছে কি হয় নাই? ইফতারের সময় বাইন্নি, আলু চপ, পেঁয়াজু হনা, চনা বুট, তারপরে কি আরো কি হনা, জিলাপি, মরিচে, মুড়ি, শরবত 3 গ্লাস শরবত, তা আর হয় কখন, আর হয় কেন হনা, ও ফল ফুলও দি আছে না, ও হালিম, হালিম তো বাদ পড়ি কি, হালিম আছে না? হ্যাঁ, যতক্ষণ আজান ন দিতে মনে মনে চিন্তা করো তো, হুইয়েন দিয়ে শুরু করছুম, হুইয়েন দিয়ে শুরু করছুম।
জামিলা আছে না নাই? এবার খাবার যা কিছু বানানো হচ্ছে বেশিরভাগ কি ভালো তেল নাকি খারাপ তেল? কারণ আমরা বেশিরভাগ ঘরের খাবার চাইতে বাহিরের খাওয়া বেশি পছন্দ করি। ঘরে আমার মা বোনেরা কষ্ট করে ভালো জিনিস বানাই, ইন বালানো লাগে, ফুয়াদ ন লাগে, ওই মরা কুরইবে ওদের চল চিকেন খাই আয়। আমি কি বুঝাইতে পারতেছি? হদিনুর ফুরানা তেল দিবা বাইজি, কথা বলেন না? এমনও তো হইতে পারে একটু ফুঁচে গেছিল, মশলা দিয়ে ওনারা চলাই দি, আছে না নাই? অবা যায় মাঝে মধ্যে হই দি এই বডি এন আল্লাহ দিয়ে বানাইন্য বলি এজু ঠিকই আছে, দিন হলে যেদিন ফরমালিন ঢুকি কিন্তু বোত আগে যাবে গুর হতা মেড ইন জাপান হইলে এতক্ষণে ঠিক না বেটি খাওয়া বাজে আল্লাহ দিয়ে বডি দেয় লোয়া হাইয়ের হজম করি ফেলার দিলে বহুজন সিডেঙ্গে মানুষ নাই বাংলার কেন সিডেঙ্গে একটা হতাশ হদ্দিতের ফ্যাটিবে এন ফ্যাট নহিতে লোয়া হাইয়ারে ডাইরেক্ট দে গুট তুলন সরা হাই ফেলার দে ইল্লে কিছু মানুষ আছে না, আত্মীয় স্বজন তো আছে, তো জায়গা হাই ফেলার দে না বৈঠক নদের দে আছে না, ডাইরেক্ট এন ভাবে হাত দে ডুগুর নলের হদের ডুগুর লইলে মানুষ খবর পাইব। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক।